রবিউল আউয়াল মাস। খুব ভালো করে বুঝবেন, আমাদের দেশে মাসের গণনাগুলা তিন ভাবে করা হয়ে থাকে। আমাদের দেশে মাসের গণনাগুলা কয় ভাবে করা হয়ে থাকে? তিন ভাবে করা হয়ে থাকে। একভাবে করা হয়ে থাকে যেটা সব শ্রেণীর মানুষ যে মাসটাকে জানে বা গণতেও পারে। আরেকটা হলো এর চেয়ে একটু অধিকাংশ কম মানুষ জানে, দ্বিতীয় নম্বরে যেভাবে মাসটা গণনা করা হয়। তৃতীয় নম্বরে হলো একেবারেই যেটা না বললেই নয়, মানুষ জানেই না বলতে 100-র মধ্যে হয়তো 90 জন জানে না একটা মাসের গণনা। তিন ভাবে করা হয়ে থাকে। যেমন পক্ষান্তরে প্রথম ভাবে আমাদের দেশে কিভাবে মাসের গণনা হয়ে থাকে? ইংরেজিতে করা হয়ে থাকে না? ইংরেজি মাসের গণনা আমাদের সমাজের ম্যাক্সিমাম লোক জানে কি জানে না? ম্যাক্সিমাম লোক জানে। শিক্ষিত আর মূর্খ নাই, সকলকে জিজ্ঞেস করেন আজকে কত তারিখ, বলে দিবে আজকে 21 তারিখ। কত মাস? 8 মাস। কত সন? 24 সন, 26 সন, 26 সন, সকলে বলে দিবে। তাহলে এই গণনাটা সকলে জানে কি জানে না? আরেকটা আসেন বাংলা মাস, যেটা কিছু মানুষ জানে, কিছু মানুষ জানে। 50ও মনে হবে না জানে, যে 50-50ও যে জানে। বর্তমান ইয়াং জেনারেশন তো জানেই না, বর্তমান ইয়াং যারা আছে তারা তো জানেই না। হয়তো আগের 40-এর ঊর্ধ্বে যাদের বয়স তারা হয়তো বলতে পারবে। আচ্ছা, আজকে বাংলা কত তারিখ? 6 তারিখ, 8 তারিখ মনে হয়, 6 তারিখ। হ্যাঁ, আরবি 8 তারিখ আছে, বাংলা তাহলে 7 তারিখ হবে। আচ্ছা, কি মাস এটা বাংলা বলতে পারেন? ভাদ্র মাস। কত সন? কত সন এটা? 1432। বললাম তো, অধিকাংশ মানুষই জানে না। আরেকটা আসেন, আরেকটা মাস আরেকভাবে মাসের গণনা হয়, সেটা হলো আরবিতে। সেটা হলো কিতে? আরবিতে। তাহলে ইংরেজি সম্পর্কে আমরা সকলেই অবগত, টুকটাক হলেও আছি, একবারে ছোট থেকে বড়। বাংলা সম্পর্কে 100-র মধ্যে 80 জন জানে না, আর হয়তো 20 জন জানে। এবার আসেন আরবি সম্পর্কে, আরবি মাসের গণনা। আমাদের সমাজে আরবি মাসের গণনা কিভাবে হয়? 12 মাসের নাম 12টা হয় না? ইংরেজির মতনই তো নাকি? তো এই মাসের গণনা অধিকাংশ মানুষ, 100-র মধ্যে 95 জন মানুষই জানে না। আরবি মাসের গণনা সম্পর্কে 100-র মধ্যে 95 জন মানুষই জানে না। আচ্ছা বলেন তো দেখি, আরবি যে মাসটা চলতেছে এই মাসটার নাম কি? রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের আজকে 8 তারিখ। রবিউল আউয়াল মাসের আজকে কত তারিখ? 8 তারিখ। 8ই রবিউল আউয়াল, সূর্য ডুবলি 9ই রবিউল আউয়াল। তা আজকে রবিউল আউয়ালের 8 তারিখ। তাহলে আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষই আরবি সম্পর্কে জানা নেই। কিন্তু আরবি মাস গণনার ক্ষেত্রে দুইটা মাসের নাম আমরা ম্যাক্সিমাম লোকই জানি আবার, ঠিক আছে না? যেমন কোন কোন মাসের নাম আমরা বেশি জানি? রমাদান মাস। কি মাস? রমাদান মাস সম্পর্কে তো সকলেই জানি। আরেকটা কি মাস? যে মাসে আমরা কি খাই? গরু খাই, কোরবানি করি। এই মাস সম্পর্কে আমাদের মোটামুটি ম্যাক্সিমাম মানুষ জানে। তাহলে দুইটা মাস সম্পর্কে আরবি বাকি 10 মাস না জানলেও এই দুইটা মাসের নাম আমাদের সকলের মোটামুটি জানা আছে না নাই? ম্যাক্সিমাম মানুষের এই দুইটা মাস সম্পর্কে জানা আছে। ইদানিং সাম্প্রতিককালে আরেকটা মাসের নতুন করে মানুষ নাম জানা শুরু করেছে। নতুন একটা মাসের আমদানি মানুষ ইদানিং কালে শুরু করছে। সেটা হলো কি মাস? রবিউল আউয়াল মাস। ইদানিং কালে মানুষ এই মাসের নামটাও গণনা শুরু করছে, কি করে নাই? এই মাসের নামও মানুষ ইদানিং কালে জানা শুরু করছে। কেন এই মাসটাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে? যারা গণছে বাকি 11 মাসের কোনো খবর নাই, রবিউল আউয়াল মাস আসলে কেন তারা এত গুরুত্ব দিচ্ছে? এই বিষয়ে সামান্য কিছু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম মাসের গণনা 3 ভাবে করা হয়। কয় ভাবে করা হয়? 3 ভাবে করা হয়। 1 নম্বরে তো ইংরেজি, 2 নম্বরে হলো বাংলা, 3 নম্বরে হলো কি? আরবি। হওয়ার দরকার ছিল আগে আরবিটা, পরে বাংলাটা, পরে ইংরেজিটা। আমরা পুরাটাই উল্টো করে ফেলছি। পুরাটাই আমরা কি করে ফেলছি? সিস্টেম পুরাটাকেই উল্টো করে ফেলছি। যাই হোক, তাহলে আরবি মাস সম্পর্কে যে 12টা মাস আছে, এর 2টা মাস আমরা সকলেই জানি, রমাদান মাস আর কি মাস? জিলহজ মাস। রমাদান মাস কেন? 1 মাস রোজা রাখার পর একটা ঈদের দিন আসে,
আনন্দের দিন আসে। এই জন্য আমরা পুরা রমাদানের মাস নাম সম্পর্কে সকলে জানি। জিলহজ মাসের 10 তারিখে কোরবানি করা হয়, গরুর গোশত খাওয়ায়, অনেক আনন্দ করা হয়। এই জন্য আমরা জিলহজ মাস সম্পর্কে কি করি, অবগত আছি। ইদানিং কালে আরেকটা মাসের আমদানি হয়েছে, সেটা হলো রবিউল আউয়াল মাস। কেন করা হইতেছে? যারা এই রবিউল আউয়াল মাস নিয়ে বেশি আলোচনা করছে বা বেশি সমালোচনা করছে, যারাই যত বেশি ঘাটাঘাটি করছে, কেনই বা করছে, তাদেরকে জিজ্ঞেস করা হলে বলে ঈদের মধ্যে সবচেয়ে সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। নাউজুবিল্লাহ বলেন। ঈদের মধ্যে সবচেয়ে সেরা ঈদ কি? মিলাদুন নবীর ঈদ। আচ্ছা, মিলাদুন নবী বুঝাই আগে, মিলাদ কাকে বলে? আচ্ছা, ধরেন কিছু সময়ের জন্য তাদের কথাটা আমরা মেনেই নিলাম। ঈদের মধ্যে সবচেয়ে সেরা ঈদ কি? ঈদে মিলাদুন নবী। এটা আমরা অল্প সময়ের জন্য মেনেই নিলাম। কিন্তু আপনি বলবেন, ভাই ধরো তোমার কথাটা আমি সামান্য সময়ের জন্য মেনেই নিলাম, দুই ঈদের সেরা ঈদের চেয়ে সবচেয়ে সেরা ঈদ কোন ঈদ? ঈদে মিলাদুন নবী। এই কথাটা আমি তোমারটা সামান্য সময়ের জন্য কি নিলাম? মেনে নিলাম। কিন্তু আমি বলবো ঈদের মধ্যে সবচেয়ে সেরা ঈদ যে ঈদ আমার রসুল পালন করছে। বলেন তো দেখি, ঈদের মধ্যে সবচেয়ে সেরা ঈদ যে ঈদ কে পালন করছে? রসুল পালন করছে। আচ্ছা বলেন তো দেখি, রসুলের হায়াত ছিল দুনিয়াতে কত বছর? 63 বছর। 63 বছরে কোনো একদিন রসুল মিলাদুন নবী পালন করছে কিনা পৃথিবীর কোন কিতাবের মধ্যে দেখাইতে পারবেন? কোন কোরআনের মধ্যে দেখাইতে পারবেন? নবুয়ত ছিল কত বছর? 23 বছর। বাকি 40 বছর বাদই দেন। নবুয়তের 23 বছরে নবুয়তের 23 বছরে যেটা করছে সেটাই তো আমাদের জন্য আমর বিল মারুফ। যেটা করছে সেটা আমাদের জন্য কি? আমর বিল মারুফ। আর যেটা করে নাই সেটা আমাদের জন্য হলো নাহি আনিল মুনকার। এটা আল্লাহ রসুল করে নাই। তো আল্লাহ রসুলের হাদিস যেটা পড়ছি ওইটার মধ্যে আল্লাহ রসুল বলছে, আমার পরে আমার সুন্নতকে তোমরা যেমন অনুসরণ করবা, তেমনি ভাবে আমার খোলাফায়ে রাশিদিনদের সুন্নতকেও তোমরা তেমনি অনুসরণ করবা। তাহলে দেখি নবীর 63 বছরের জিন্দিগিতে কোনো এক বছর নবী তার জন্মদিন পালন করেন নাই। 2 নম্বর, নবী চলে যাওয়ার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনও সে কোনোদিন নবীর জন্মদিন পালন করেন নাই। তারপরে আসে হযরত ওমর, ওসমান, আলী, এইভাবে আসেন সাহাবায়ে কেরাম, লক্ষ সাহাবী। কোন এক সাহাবীর জিন্দিগিতে পাওয়া যায় কিনা রাসূলের মিলাদুন নবী পালন করছে কিনা? আমরা বিশ্লেষণ করে দেখি, কোন সাহাবীদের আমলের মধ্যে জিন্দিগির মধ্যে পাওয়া যায় না আল্লাহ রাসূলের জন্মদিন পালন করছে। এবার আসেন, মিলাদ অর্থ কি? মিলাদ অর্থ কি? শাব্দিক তরজমা। মিলাদ অর্থ জন্ম। মিলাদ অর্থ কি? জন্ম। মিলাদ অর্থ কি? নবী। মিলাদ অর্থ কি? জন্ম। আর নবী অর্থ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। মিলাদুন নবী অর্থ তাহলে কি হবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। ঠিক আছে না? বলেন তো দেখি, তাহলে মিলাদ মানে কি? জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। আচ্ছা, আপনাদেরকে আরেকটু সহজ করে বলি, নবীর জন্ম সম্পর্কে একটা কি নির্ধারিত মত আছে? নবীর জন্ম সম্পর্কে 5টা মত আছে। কয়টা মত আছে? 5টা মত আছে। তা আপনি যে 12ই রবিউল আউয়াল টার্গেট করে লইছেন, নবীর জন্ম সম্পর্কে তো মত আছে 5টা। 1 নম্বর, আজকের দিন, আজকে 8ই রবিউল আউয়াল, গই নেন আমার সাথে, 8ই রবিউল আউয়াল, এক মত। 2 নম্বর মত, 10ই রবিউল আউয়াল। 3 নম্বর মত, 12ই রবিউল আউয়াল। 4 নম্বর মত, 17ই রবিউল আউয়াল। 5 নম্বর মত, 21শে রবিউল আউয়াল। রবিউল আউয়াল মাস ঠিক আছে, মত হইল কয়টা? 5টা। 5টা মত আছে। আল্লাহ রসুলের জন্মের মত হলো 5টা। 5টাই সহিহ, 5টাই হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু দিন সম্পর্কে সকলে একমত, সেটা ছিল সোমবার। সেটা ছিল কি বার? সোমবার। সোমবার সম্পর্কে সকলের একমত। আল্লাহ রসুলের জন্ম সোমবার, মৃত্যুও সোমবার। এই জন্য আল্লাহ রসুল সোমবারে রোজা রাখছেন পুরা জিন্দিগি। এই জন্যই রোজাটা পুরা জিন্দিগি রাখছেন। আল্লাহ রসুল বলে, আমার জন্ম ছিল সোমবার, আমার জন্মের খুশিতে আমরা জন্মদিন পালন করি কেক কাইটা। আল্লাহ রসুল জন্মদিন পালন করছেন রোজা দিয়া। আমাদের সমাজে আমরা বাচ্চার জন্মদিন পালন করি কি দিয়া?
কেক দিয়া, মাশাআল্লাহ, কেক কাইটা জন্মদিন পালন করি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জন্মদিন পালন করছেন রোজার মাধ্যমে। তো নবীর সাথে আপনার সাথে কত দূরত্ব দেখছেন নি? নবী তার জন্মদিন পালন করছে রোজা দ্বারা, আপনি পালন করেন কেক দ্বারা। আরো কত কিছু করে, শুধু তো কেক তো একটা বাহানা, এরপরে বক্স মুক্স আরো কত কিছু বাজে, এগুলার তো আর বলাই বহুল্য। তাহলে রসুলের জন্ম সম্পর্কে মত বলছি কয়টা? 5টা। সকলেরটাই সহিমত, সকলেরটাই কি মত? সহিমত। এখন আপনি যে 12ই রবিউল আউয়াল, বছরে একটা দিন, এই দিনটাকে যে উদযাপন করে রাখছেন, একদিন আপনি আল্লাহ রসুলের স্মরণ করতে যায় বাকি 11 মাস আপনার কোনো খোঁজ খবর নাই। আপনি শুধু একদিন, সেটা 12ই রবিউল আউয়াল হইতে হবে, এই একদিন আপনি আল্লাহ রসুলের ভালোবাসা দেখাইতে যায় জহুর কাজা করলেন, আসর কাজা করলেন, মাগরিব কাজা করলেন, এশার কাজা করলেন। আমনের মতন হারামখোর আল্লাহ রসুলের কে কইছে জন্মদিন পালন করতেন? আমনের মতন নসিব করে কে কইছে মিলাদুন নবী পালন করতেন? আচ্ছা আসেন দেখি এবার আরেকটা ব্যাখ্যার ভিতরে ঢুকি। 12ই রবিউল আউয়াল দ্বারা বর্তমান যারা 12ই রবিউল আউয়াল মিলাদুন নবী পালন করে, তারা নিজেদেরকে 2 নামে পরিচয় দেয়। কয় নামে? 2 নাম। বুঝছেন কিন্তু আমার, যারা 12ই রবিউল আউয়াল পালন করে তারা নিজেদেরকে কয় নামে পরিচয় দেয়? 2 নামে। 1 নম্বর হলো আমরা আশিক রসুল। 1 নম্বর কি? আশিক রসুল। কি 1 নম্বরে কি পরিচয় দেয়? আমরা আশিক রসুল, আমরা নবীর প্রেমিক, আমরা নবীর আশিক। শুধুই মাত্র একদিনের, শুধুই মাত্র কয়দিনের? একদিনের সামান্য কিছু অংশের, একদিনের সামান্য কিছু ঘন্টার। শুধুই মাত্র এই আশিকতা না দেখাইলে বাতাসা খাওয়ান যাইব না, মিষ্টি খাওয়ান যাইব না, বিরিয়ানি খাওয়ান যাইব না। আশিকটা শুধুই মাত্র বিরিয়ানি খাওয়ার জন্য, মিষ্টি খাওয়ার জন্য, নবীর আশিক হওয়ার জন্য। তোমাকে 12 মাসই তোমার প্রেমে একই মহাব্বত নবীর প্রতি থাকতে হবে। 12ই রবিউল আউয়াল এলে তোমার মহাব্বত বাড়া যাবে না। নবীর মহাব্বত 12 মাস সেম থাকতে হবে, প্রত্যেক ঘন্টা সেম থাকতে হবে, প্রত্যেক মিনিট সেম থাকতে হবে, প্রত্যেক সেকেন্ড নবীর ভালোবাসার মধ্যে কোনো পরিমাণ কমতি আসা যাবে না। যদি নবীর ভালোবাসার মধ্যে কোনো ধরনের কমতি চলে আসে, তুমি ইমানদার হইতে পারবা না, তুমি পরিপূর্ণ ইমানদার হইতে পারবা না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি পরিপূর্ণ ইমানদার হইছি। আল্লাহ রসুল বলে, তুমি কি তোমার সন্তান, তোমার মা বাবা, তোমার অর্থ সম্পদ, এগুলার থেকে তুমি আল্লাহ এবং তার রসুলকে বেশি ভালোবাসতে পারো? তো ইয়া রাসূলুল্লাহ, না, আমার সন্তান, আমার মা বাবার চেয়ে আমি আল্লাহ রসুলের প্রতি আমার ভালোবাসা আসে নাই। তো আল্লাহ রসুল বলে, এখনো তুমি ইমানদার হও নাই। এই কথা বলার সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তার পরই বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঈমানকে নবায়ন করেছি, আমি আমার ঈমানকে মজবুত করেছি, আমি আমার জীবন, আমি আমার সন্তান, আমি আমার মা, আমি আমার বাবা, আমি আমার আত্মীয় স্বজন, রিলেটিভ, ব্যবসা বাণিজ্য যা আছে সব থেকে আমি রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহকে বেশি ভালোবাসি। আল্লাহ রসুল বলে, তুমি ইমানদার হয়ে গেছো। তো একদিনের ভালোবাসায় যদি আশিকে রসুল হওয়া যাইতো, তাহলে সাহাবায়ে কেরাম পুরো জিন্দেগি কেন ভালোবাসছেন? আমি আপনাদেরটাই বলি, যদি আপনার কথাই মেনে নিলাম, একদিনের ভালোবাসার দ্বারাই যদি আশিকে রসুল হওয়া যায়, তো সাহাবায়ে কেরাম তো একদিন ভালোবাসলেই হইতো, পুরো জিন্দেগি কেন বাসছে? মিলাদুন নবী পালন করার দ্বারা আশিকে রসুল হওয়া যায় না। মিলাদুন নবী পালন করার দ্বারা কি হওয়া যায় না? আশিকে রসুল পালন করা যায় না, হওয়া যায় না। আশিকে রসুল এক একজনের মোজ দেখলে গাঞ্জা খাইতে খাইতে মোজ লাইছে কালা করে, এত আশিকে রসুল দেখছেন না? আশিকে রসুলের কারবারটা, গাঞ্জা খাইতে খাইতে মোজ লাইছে কালা করিয়া, এত আশিকে রসুল। কোন সমাজে আছি? আসেন দেখি আসলেই কি 12ই রবিউল আউয়াল পালন করার দ্বারা আশিকে রসুল হওয়া যায় কিনা, সাহাবায়ে কেরামের আমলের মধ্যে আছে কিনা। আচ্ছা, আপনাদেরকে আরেকটু সহজ করে দিই। এই পৃথিবীতে যত মানুষ আসছে এবং কিয়ামত পর্যন্ত আসবে, সবাই যদি বলে আমি আশিক রসুল, আচ্ছা, সবাই যদি মৌখিক দাবি করে কি আমি আশিক রসুল, এটা কি মেনে নেওয়া সম্ভব? মুখের দাবি এবং কাজের সাথে দুটোটা মিল থাকতে হবে না?